পুরো দেশব্যাপী নববর্ষের এক ভিন্ন আমেজ আমরা দেখতে পাচ্ছি। তবে এই উজ্জীবিত অবস্থার কেন্দ্রবিন্দুতে আছে জামায়াতে ইসলামী ও শিবির। আচ্ছা ভাবুন তো, ২০২৬ সালটি কি তবে জামায়াত শিবিরের ক্ষমতায় আসার বছর হতে যাচ্ছে? দীর্ঘ ৮৪ বছরের সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৮৫তম বছরে এসে হয়তো আল্লাহ তাদের হাতে ক্ষমতার চাবিকাঠি তুলে দেবেন, এমন একটা গুঞ্জন এখন চারদিকে। দর্শক, আপনারা জানেন যে আমরা ২০২৫ সাল পেরিয়ে ২০২৬-এ পা রেখেছি। এখানে একটা ছোট্ট পয়েন্ট বিশ্লেষণ করা দরকার। আমরা অনেকেই এটাকে ইংরেজি বছর বলি। আসলে কি এটি ইংরেজি বছর? না, এটি মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ঈশা খ্রিস্টাব্দ। ইংরেজদের নিজস্ব কোনো সাল এটি নয়, এটি খ্রিস্টীয় সন। তাই এটাকে ইংরেজি বলাটা প্রযুক্তিগতভাবে ভুল। ঈশায়ী বা খ্রিস্টাব্দ বলাটাই সঠিক। প্রিয় দর্শক, জামায়াতে শিবিরের নেতাকর্মীদের মধ্যে এবার যে উদ্দীপনা, তার কারণটা বেশ গভীর। বিশ্লেষকরা বলছেন এ বছরেই তারা ক্ষমতায় আসতে পারেন, এমন একটি সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। ঈশাই নববর্ষ উপলক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু বিপরীত চিত্র দেখুন বিএনপিতে। তারা অভিনন্দন জানিয়েও আবার তা প্রত্যাহার করে নিয়েছে। এখানে একটু বিশ্লেষণ করা যাক। কারো মৃত্যুতে কি পৃথিবী থেমে থাকে? ইসলামের শোকের বিধান মাত্র ৩ দিন। শোক মানে তো এই নয় যে আপনি খাওয়া দাওয়া বন্ধ করবেন বা স্বাভাবিক কার্যক্রম চালাবেন না। বিএনপি শুভেচ্ছা জানিয়ে আবার গভীর রাতে তা প্রত্যাহার করল, যাকে অনেকে বান্দরবাটি খেলার সাথে তুলনা করছেন। এটি রাজনৈতিক অপরিপক্কতা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বিএনপির বছর শুরু হয়েছে শোক দিয়ে। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শোকাহত, আমরাও শোকাহত। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেন দিশেহারা। তাদের নির্বাচনী কোনো তৎপরতা নেই, জনগণের কাছে যাবার চেষ্টা নেই, শুধু নমিনেশন পেপার সাবমিট করেই তারা শান্ত। তাদের এই রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা হারানোর বিষয়টি এখন বড় চিন্তার কারণ। অন্যদিকে জামায়াত শিবিরের জোট রাজনীতির সমীকরণটা দেখুন। জামায়াত, এনসিপি এবং চরমোনাইয়ের মধ্যে একটি জোটের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও চরমোনাইয়ের কিছু নেতা জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, এমনকি ইহুদি বা মোসাদ কানেকশনের মতো জঘন্য অপপ্রচারও চালাচ্ছেন, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল জামায়াতের কোনো শীর্ষ নেতা আজ পর্যন্ত চরমোনাইয়ের বিরুদ্ধে একটি টু শব্দও করেননি। এটি জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নাকি কৌশল? চরমোনাইয়ের ফয়জুল করিম সাহেব যখন লিমিট ক্রস করছেন, তখন জামায়াতের সাধারণ কর্মীরা হয়তো জবাব দিচ্ছে, কিন্তু নেতৃত্ব আছে চুপ। বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ক্ষমতায় আসলে এই বিষোদ্গারকারীরা হয়তো কোনো সরকারি পদপদবি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে না। বিএনপির অবস্থা এখন মরার উপর খাড়ার গা, যাকে বলে মিসফরচুন নেভার কামস অ্যালোন। একদিকে নেত্রীর মৃত্যু, অন্যদিকে এনসিপি বা চরমোনাইকে জোটে নিতে না পারা, এমনকি দলের ভেতর বিদ্রোহ দমনেও রুমিন ফারানার মতো নেতাদেরও বহিষ্কার করতে হচ্ছে। জামায়াতের কার্যক্রমের দিকে তাকালে দেখা যায় ৩১শে ডিসেম্বর রাতে তারা কোনো বিজাতীয় সংস্কৃতি নয়, বরং শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বার্তায় বলেছেন, পুরনো বছরের হতাশা পেছনে ফেলে নতুন বছর যেন ন্যায় বিচার ও মানবিকতা বয়ে আনে। এটি কি কেবল শুভেচ্ছা বার্তা নাকি আগামীর রাষ্ট্র পরিচালনার সংকল্প? অনেকে বলছেন বিএনপি শোকের দোহাই দিয়ে জনগণের নববর্ষের আনন্দ বন্ধ করতে চায়। অথচ এই আতশবাজি বা উৎসবের কালচার বিএনপি নিজেই বছরের পর বছর লালন করেছে। এখন হুট করে শোকের দোহাই দিয়ে সবকিছু বন্ধ করতে চাওয়াটা জনগণ কতটা ভালোভাবে নেবে? সবশেষে দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৬ সাল জামায়াতের জন্য আরোহণের বছর হওয়ার আলামত স্পষ্ট। বছরের শেষ দিকে ভারতের ডিপ্লোম্যাটদের সাথে আমিরে জামায়াতের বৈঠক নিয়ে যে তোলপাড় হল, তা প্রমাণ করে আন্তর্জাতিক মহলেও জামায়াতের গুরুত্ব বাড়ছে। সব অপপ্রচার ব্যর্থ করে সত্যের উদ্ঘাটন হচ্ছে কিনা তা সময়ই বলে দেবে।